আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সকাল। এই তো ঝড় বৃষ্টি সারা রাত হয়েছে। আর সকাল থেকেই তো এই অবস্থা, সারা রাতও হয়েছে এবং সকাল থেকেও শুরু হয়েছে। সবাই তো জানেন প্রত্যেকটা জেলায় এই অবস্থা। এত ঝড় বৃষ্টির ভিতরে তো রান্না বান্না করে খেতে হবে, তো বাসায় পানিও নেই, কারেন্ট নেই, অনেক দূর অবস্থা। তার ভিতরে তো খাওয়া দাওয়া তো করতে হবে। তাই তো মেয়েরা বলো খিচুড়ি রান্না করো, যেহেতু ঝড় বৃষ্টি বাইরে। তাই আমি অনেক কষ্ট করে পানি তোলা নিয়ে, মানে উপর থেকে নিচ থেকে পানি নিয়ে আসলাম উপরে। তো এদিকে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করব। তো প্রথমত খিচুড়িটা আমি চাল টাল ধুয়ে ঝরিয়ে রেখেছি। তারপরে তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব। এদিকে তেজপাতা দিয়ে সব মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লং, লবঙ্গ, যা। তারপরে চাল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আদা, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি চালটা ভেজে একদম কষিয়ে নেব। তো মনে হলো আজ সবসময় তো মাখিয়ে রান্না করি, আজকে ভুনা খিচুড়ি খেতে চাইলো, তাই জন্যে সব কিছু দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। যদিও চালটা পোলার চালের না, ভাত খাওয়ার রেগুলার চাল, বাসমতি চাল, ওটা দিয়ে রান্না করতেছি। তো চালটা ভালো করে ভেজে নিয়ে আমি তো গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পরে এবার লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে এরপর কাঁচামরিচ ফাড়া দিয়ে দিচ্ছি। তো এই তো কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাশের চুলায়। তারপরে আরেকটা কড়াইতে আমি পেঁয়াজ মরিচ তেলে ভেজে নেব। তো এখন তো আমি মুরগির মাংস রান্না করবো, এই জন্য কড়াইয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি, ভেজে নিয়ে কতগুলো লং, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা সব দিয়ে ভেজে নিয়ে মশলা দিচ্ছি। এই তো জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপরে শুকনো মশলা দেবো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো কষানো নেওয়ার পরে তারপর তো মুরগির মাংসগুলো দিয়ে দেবো। তাই তো আজকে ঝড় বৃষ্টির ভিতরেই খিচুড়ি মাংস খেতে হবে, তাছাড়া অত কিছু আর ভালো লাগবে না, মেয়েরা বলতেছিল। তা আমি তো ওদের পছন্দ মতোই রান্নাবান্না করতেছি। এদিক সব মশলা কষিয়ে নিয়ে মুরগির মাংস দিয়ে দিলাম, 2টা আলু দিয়ে দিলাম। আলু ছাড়া তরকারি দেওয়া চলেই না, যত কিছুই হোক আলু থাকতেই হবে। তো মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিলাম, নেওয়ার পরে অল্প করে পানি দেবো, দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই তো রান্না বান্না শেষ করে আমি তো বারান্দায় আসলাম, দেখছি অনেক অনেক ঝড় বৃষ্টি। এদিকে আমার শিউলি ফুলের গাছটাও হেলে পড়ে গিয়েছে। তো এটা দেখে তো আমার খুব খারাপ লাগতেছে। এই তো বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, এদিকে তো রান্না বান্না শেষ। এই যে আমার ভুনা খিচুড়িটা হয়ে গেছে, সাথে মুরগির মাংসটাও রান্না করে ফেলেছি। তো এই তো গোসল করার কোনো অপশন নেই, পানি নেই, কারেন্ট নেই, অন্ধকার, ঘর বাড়ি সব অন্ধকার হয়েছে, বীভৎস একটা দিন যাচ্ছে। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত, আর ভিডিও করতে পারিনি যেহেতু নেট নেই। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।